হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি সোয়াল ফ্রেম। আই হোপ তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি, একদম সুস্থ আছি। ঘুম থেকে দেরি করে উঠেও কীভাবে সমস্ত সংসারের কাজগুলো আমি গুছিয়ে টাইম টু টাইম করি, সাথে সাথে রান্নাবান্না, বিটুর দেখাশোনা, বিটুকে টাইম টু টাইম স্কুলে পাঠানো, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই শীতের সকালটা বড্ড আলিস্যর সকাল, জানো তো। সকালে ইচ্ছে করলেও তাড়াতাড়ি উঠতে আর উপায় ছিল না, আর উঠতেও পারতাম না। এই মনে হতো আর 5 মিনিট আর 10 মিনিট এরকম করে করে না দেরিই হয়ে যেত। তারপরে উঠেও বুদ্ধি খাটিয়ে যেভাবে আমি কাজগুলো করি, উঠেই আগে বিটুকেও আমার সাথে তুলে দিয়েছি, তুলে বিটুকেও ব্রাশটা করিয়ে দিয়েছি। আমিও ফ্রেশ হয়ে ঘরে এসে ওকে কমপ্লান দিলাম আর আমি চাটা আগে খেয়ে নিলাম। যেহেতু গত রাত আমি খাইনি, রাতে মানে ডিনারটা করেছিলাম না, ওর জন্য সকালবেলা উঠে আগে চা বিস্কিটটা খেয়ে নিলাম। তারপরে এসে রান্নাঘরে দেখো বিটু যেহেতু স্কুল যাবে ওর জন্য আটা মাখিয়ে 2 পরোটা করে নিলাম। আগে ওর টিফিনটা গুছিয়ে রেখে নিই, তারপরে বাদবাকি কাজ করব। আর তার আগেই কিন্তু চা বসানোর সাথে সাথে একদিকে ভাত আর একদিকে চাটা নামিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম। এই 2 জিনিস তো আমাকে আগেই করে নিতে হয়, যাতে বিটু খেয়েই স্কুলে যেতে পারে। আর দেখেছো আমার গায়ে সোয়েটার পরা, আটা লেগে গেছে তাতে। তখনও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। এই ভিডিওটাও অনেকদিন আগেরই ঠান্ডার সময়েরই ভিডিও, যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর আমার খুব ঠান্ডাও লেগেছিল। সেই কারণে সোয়েটার পরে মাথায় না একটা স্টোল দিয়ে আটকে রেখেছিলাম, যাতে সকালের কাজটা করার সময় ঠান্ডাটা খুব বেশি না লাগে। আর এদিকে দেখো বিটুর জন্য 2 পরোটা খুব সুন্দর করে ভেজে দিচ্ছি। আগে একটু সামান্য তেল দিয়ে এপিটোপিট করে নিলাম, তারপর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, তাহলেই হবে। আর সাথে দেবো আলু ভাজা। এই দেখো ঘিটা এদিকে লাগিয়ে নিলাম। এবার এই ঘিটায় ওই পাশে আবার ওই পরোটাটার সাথেও লাগিয়ে নেব। তো পরোটা এই যে ত্রিকোণ করে দেওয়ার কারণ কেন বলো তো? শেপটার জন্য বিটু পুরো টিফিনটা ফিনিশড করে আসবে। আর ঘিটা দিয়ে দিলাম, ঘিয়ের গন্ধ ওর খুব পছন্দ হয়, তো ঘি দিয়ে ভাজলে তার গন্ধ খেয়েই নেবে। আর এই শেপটার জন্য বেশি ইন্টারেস্টেড হয়, টিফিন বক্সটা একটু অন্যরকম থাকে। আমি জানো তো চেষ্টা করি প্রায় দিনই কিছু না কিছু একটু নতুনত্বভাবে করে দেওয়ার, বা নতুনত্ব না হোক, এই ট্রায়াঙ্গেল পরোটা আমাদের ছোটোবেলাতেও আমরা খেয়েছি। একটু অন্যরকম কিছু করে দিলে যাতে ওর মনটা বসে টিফিন খাওয়ার জন্য। খুব একটা টিফিন বক্স ফিনিশড করে ও রেগুলার আসে না, ওই চিন্তাতেই আমি থাকি। তো এই দেখো 2 ওই পরোটাটা হয়ে গেছিলো, তা এই পরোটার ঘিটা দিয়ে ওইটা বেশ ভালো করে 2 পিস 2 দিকটা একটু মাখিয়ে নিলাম। আর এখন এরকম ভাঁজ করে পরোটাগুলো দিয়ে দেবো যাতে গরম থাকে। আগে পরোটাটা এইভাবে রেখে ঢাকা দিয়ে রাখলাম। এবার চলো একটা ডিমের অমলেট করে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে দিলাম। ভেবেছিলাম আলু ভাজা দেবো, আলুটা ভেজেও ছিলাম কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে, মানে কড়কড়া হয়ে গেছে। ওটা ডাল ভাতের সাথেই ভালো লাগবে, পরোটার সাথে ভালো লাগবে না। তাই একটা ডিম ভেজেকে দিয়ে দিলাম, এই ডিম দিয়ে পরোটা দিয়েও টিফিন খেয়ে নেবে। আর ওর কতটা বুদ্ধি দেখো, আমাকে বলছে মা এতটা খাটনি না করলেও তুমি পারতে, যখন ডিমের অমলেট করলে পরোটা করলে তাহলে একসাথে একটা রোলই করে দিতে পারতে, তাহলে ওটাই ভালো হতো। আইলাম ঠিক আছে, এই 2 যখন করে ফেলেছি আজকে এটা খাও, পরে আর একদিন তোমাকে আমি এগরোল করে দেবো। এগরোলটা ভীষণ পছন্দ করছে এখন, আর খাচ্ছেও, ওই জন্য না ওটা দিলে বেশ আমি নিশ্চিন্ত থাকি। আর আমি না ওই ময়দার পরোটা বা ময়দার এগরোল দিই না, ওই দিলে আটা দিয়েই করে দিই। তো টিফিন বক্সটা গুছিয়ে রেখে নিয়ে এদিকে চলে আসলাম। ওদিকে ভাত ডাল আলু ভাজাটা হয়ে গেছে। এখন আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ওকে স্নান করিয়ে রেডি করে স্কুল পাঠিয়ে বাদবাকি কাজটা সামলাবো। আর ওকেও একটু ওই যে খাইয়ে তাই একটু পড়তে বসিয়েছিলাম, যেহেতু সামনেই এক্সাম চলে আসছে, ওই জন্যই বললাম তুমি একটু পড়তে থাকো। দেখো ঠান্ডা ঠান্ডা লাগছিল বেশ, পরের দিকে দেখলাম একটু গরম লাগছে, বেলাটা বাড়ার সাথে সাথে গরম লাগছে, ওই জন্য না সোয়েটারটা খুলে ফেলেছি। আর বিটুকেও ফুল প্যান্ট আর গেঞ্জি পরিয়েছিলাম ফুলাতা, ওগুলোও ও যেহেতু বাথরুমে গেছিলো ব্রাশ করেছে, একটু ভিজলেই আর কিছু গায়ে রাখতে চায় না, তার জন্য ওগুলোও খুলে ফেলেছে। ওরও নাকি গরম লাগছে, লাগতেই পারে, একটু গরম গরম ভাব পড়েছে, কিন্তু সকালটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তাই দেখো আসার পরে নিজেই ড্রেস বের করে নিজের মতো নিজে পরে নিয়েছে। আর এখন ওদিকে দেখো পড়তে বসিয়েছি, আর আমি এদিক দিয়ে বক করছি, একটু বকছিলাম যে তাড়াতাড়ি করে পড়ে নিতে, সেই জন্য আমার উপর একটু রাগ হয়েছে। তাই দেখো কেমন করছে, এই জন্য আমি বকছিলাম যে সামনেই এক্সাম চলে আসছে, নাম্বার কম পেলে এইবার বাড়িতে আসলেই আমি মারবো, সেই নিয়েই দেখো কেমন করছে। তো চলো এই যে
দেরি করে উঠেও আজকের কাজগুলো বেশ তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছিল। বেশ ভালোও লাগে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেলে। আর সমস্ত কাজ যদি টাইম টু টাইম হয়ে যায় না, দেখবে নিজেকে নিজের কিছুটা সময় দেওয়া যায়, নিজের প্রতি একটু যত্ন করা যায়। এই সংসারের কাজকর্ম করতে করতে এইদিকে চিন্তাভাবনা রাখতে রাখতে নিজের যত্নটা করা আমি ভুলেই গেছি। আগে যেমন বিয়ের আগে নিজের যত্ন খুব বেশি করতাম। প্রত্যেক সপ্তাহে আমার নেলগুলোকে চেক করা বলতে কি একটু করে শেপ করা, কোথাও ভেঙে গেলে কোথাও খোঁচা লাগলে সেই জায়গাটা কেটে সুন্দর করে শেপ করে নেওয়া, বা হেয়ার প্যাক লাগানো, ফেস মাস্ক লাগানো, এই সমস্ত জিনিস না আমি এই সংসারের মধ্যে পুরোপুরি ডুবে যাওয়াতে ভুলেই গেছি। তা বিটু জানালা থেকে এবার বিছানায় এসে পড়েছে। এবার দেখো বিটুকে আমি স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপরে রান্না বাদবাকি কাজ যেটুকু ছিল সেটুকু ঝটপট করে নিয়ে ঘরের কাজেও হয়ে গেছে, শুধু এখন ঘর মোছাটা বাকি ছিল সেটাই করে নিলাম। যতই চেষ্টা করি সময় বাঁচাবো, নিজের জন্য কিছুটা সময় রাখবো, কিন্তু সংসারের কাজ একটার পর একটা করতে গেলে নিজের জন্য সময়টুকু সত্যিই আর হয়ে ওঠে না। তারপরে যখন বিকেলে সময় পাই তখনই সারাদিনের এত খাটাখাটনির পরে নিজের জন্য সময় থাকলেও কিছু করে ওঠা হয় না, আর করতেও ইচ্ছে করে না। আর এদিকে দেখো যেহেতু রান্নাবান্না হয়ে গেছিলো, ঘরের কাজগুলো করে এসে ওদিকটা সেরে তেরে সুন্দর করে গোছগাছ করে রেখে এসেছি। এখন এদিকে কিচেনটা ক্লিন করে নিচ্ছি। আর ওই যে প্রত্যেক দিনের আমার কাজ, যার জন্য জানো তো আমার কিচেনে ডিপ ক্লিনিং বলতে খুব একটা সময় দিতে হয় না, আর ডিপ ক্লিনিং বলতে সেরকম খুব একটা ডিপ ক্লিন করাও হয় না। ওই 3-4 মাস অন্তর অন্তর, অনেককেই দেখি আমি 15 দিন অন্তর ডিপ ক্লিন করে বা 1 মাস পরে। আমি প্রত্যেক দিন এতটাই ক্লিন করি আর সযত্ন করে করি যাতে না আমি 15 দিন পরে যদি ডিপ ক্লিন করতে বসি আমার সেরকমভাবে ডিপ ক্লিন করতে হয় না। প্রত্যেক দিন টাইলসগুলো, গ্যাসটা, স্ল্যাবটা আমি ওই ভিম লিকুইড দিয়ে স্কচব্রাইট দিয়ে ডলে নিই সুন্দর করে, তারপরে একটা ভিজে ওয়েবস দিয়ে বা একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে নিই। আর এই যে প্রত্যেক দিন বেসিংটা দেখছো এত পুরনো হয়ে গেছে, প্রায় 19-20 বছর বেসিংটার বয়স, কিন্তু এখনও এতটা যত্ন করে আমি বিয়ের পর থেকে রেখেছি যেন দেখলে মনে হয় সদ্য নতুন লাগানো। আমি ওই যে একদিন অন্তর অন্তরই হারপিক দিয়ে স্কচব্রাইট দিয়ে ডলে দিই, তাতে সুন্দর পরিষ্কার থাকে আর সাদা দাগ হয়ে যায় না। যদি সার্ফ দিয়ে ডলি না তাহলে একটা সাদা ছোপ ছোপ জলের দাগ হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আর ওই যে হারপিক দিয়ে ডলে দিলাম, বেসিংটা পুরোটা ওপর নিচ আর সাথে সাথে কলের ওপরের টাইলসটুকুও ডলে নিলাম, জলের দাগ হয়ে থাকে, ধুয়ে দিলাম সুন্দর করে। এখন একদম বেশ পরিষ্কার চকচক হয়ে গেছে। এবার এই যে রান্নাঘরটাও মুছে নিচ্ছি, আর সাথে সাথে করে প্রত্যেক দিন আমি এই অ্যাকোয়াগার্ড, ফ্রিজ, মাইক্রোওভেন এইগুলো একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিই। জানোই তো চিমনি নেই আমার রান্নাঘরে, তেল কাস্টেগুলো হয়, ওই মুছে রাখি যাতে করে একটু পরিষ্কার থাকে। আর কলিং দিয়ে মাঝে মধ্যে মুছে নিই, তাতে আটা আটা ভাবটাও থাকে না। আর এদিকে দেখো যেহেতু বিটুকে স্নান করিয়েছিলাম গরম জল দিয়ে, ওই গরম জল করার লাঠিটা ওখানটায় রয়েই গেছে। এখন আমার জন্য ভেবেছিলাম একটু করব, কিন্তু কাজ করতে করতে এতটা গরম লেগেছে না, এখন মনে হচ্ছে না একটু ঠান্ডা জল দিয়ে স্নান করে আসি। তারপরে এসে এই যে হাতটা ভালো করে ধুয়ে নিলাম হ্যান্ড ওয়াশ দিয়ে। আজকে সকালে ভাত করেছিলাম বলতে ফেনা ভাত করা হয়েছিল সকালে আজকে, ওর জন্যই দুপুরের ভাতটা হয়নি। ওই ফেনা ভাত, ডাল, আলু ভাজা এইগুলো হয়েছিল, আর ডালের বড়া হয়েছিল। আর বিটুর জন্য তো পরোটা আর ডিমের অমলেট করে দিয়েছিলাম, তাই আজকের ভাতটা এখন এবেলায় করে নিচ্ছি। অন্যদিন ভাত করি তো আমি সকালে আর দুপুরের, আর আজকে এখন একবেলারই করছি। সকালেরটা তো ফেনা ভাত খাওয়া হয়েছে, এখন ভাত বসিয়ে দেবো, তাই ভালো করে চালটা ধুয়ে নিলাম। আর জানো তো চাল কিন্তু আমি 6 থেকে 7 বার ধুই, ভালো করে কচলে কচলে পরিষ্কার করে ধুই। যতক্ষণ না সাদা জলটা চাল ধোয়ার পর থেকে না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চালটা ধুতেই থাকি। এতে করে ভাতটাও বেশ ভালো হয়, সুন্দর হয়। আর যেহেতু চালের মধ্যে এখন সার, তেল, কত রকমের জিনিসপত্র দেয়, এতবার ধুলে সেই জিনিসগুলোও বেরিয়ে যাবে। এখন এই যে বালতির মধ্যে আমি জলটা রেখে দিই, এই বালতির জলটা দিয়েই কিন্তু আমি ভাত রান্না করি আগাগোড়া। আর ওটা কিন্তু টাইম কলের জল। যখন জলটা একদম কমে যায়, আয়রন থাকে না অল্প জলে, সেই সময় বালতিটাকে আমি ভরে রাখি। আর এইদিকে এখন অ্যাকোয়াগার্ডের জল দিয়েই চা, সবজি, ডাল এগুলো করায়। আগে কেনা জল দিয়ে অবশ্য ডালটা করতাম, চাটা করতাম, কিন্তু ভাতটা তরি তরকারি ওই টাইম কলের জল দিয়েই হতো। কিন্তু এখন ভাতটাই শুধু করি, আর বাদ বাকি জিনিসপত্র অ্যাকোয়াগার্ডের জল দিয়ে করি, ওই অল্পই তো লাগে তাই।
ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, হতে থাকবে। আর এখানে আমি এখন চলে এসেছি বাসন মাজার জন্য। এই যে রান্নার পরে যেই সমস্ত টুকটাক বাসনগুলো বেরিয়েছিল সেইগুলো এখন এই কলপারে নিয়ে চলে এসেছি মাজার জন্য। যেহেতু আমার রান্নাঘরে সিঙ্ক নেই, ওই জন্য আমি রান্না করতে করতে চেষ্টা করলেও ওখানে মেজে উঠতে পারি না, তাই বাইরে নিয়ে এসেই একবারে কাজগুলো আমাকে করতে হয়। কিন্তু তাও সময়ের মধ্যেই চেষ্টা করি সমস্তটা গুছিয়ে করার। কলপারে নিয়ে আসলে এখন টাইম কলের জল পড়ছে, এই যে ঝটপট করে মেজে নিয়ে বাসনগুলো টাইম কলের জলেই ধুয়ে নিতে পারবো। আর জলটাও দেখছো তো পুরো আমার গামলাটাও কিন্তু পুরো ভরে গেছে। এই জল কিন্তু দুপুর 12টার সময় একবার দেয়, সকালে দেয়, সন্ধ্যার সময় দেয়, আবার বিকেলেও দেয়। 4বার আমাদের এখানে টাইম কলের জল আসে, তাই কাজ করতে আর অসুবিধা হয় না। সাথে তো ট্যাঙ্কির জল রয়েছে। আর এই দেখো এতগুলো বাসন মেজে এখন জামা কাপড় ছিল বিটু স্কুলের কিছু, সেইগুলো ধুয়ে হাতে, ওগুলো বেশি না তো অল্প একটু হাতে ধুলে হয়ে যেত। স্নান করে চলে এসেছি নিজের জন্য এখন যত্ন করতে। এই স্নান করার পরেই এই টাইমটুকু পাই 5 থেকে 7 মিনিট নিজের জন্য একটু যত্ন করি। ভাতটাও নামিয়ে আমি স্নানেই গেছিলাম। এসে একটু একটা সিরাম ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম, সিঁদুর পরে নিলাম, টিপ পরে নিলাম, আর একটু চুল আঁচড়ে নিলাম। এই হচ্ছে নিজেকে পরিপাটি করা। পরিপাটি করেও কি শান্তি আছে? এখন ঝটপট করে আবার এই যে যেতে হবে কি করতে, লাঞ্চ আনার জন্য। চলো যাই। তো লাঞ্চ করে বেশ খানিকটা পরে কিন্তু আবার এসছি। এখন একটু রেস্ট করে তারপরে আসলাম। বিটুকেও পড়তে পাঠিয়ে দিলাম টিউশন ক্লাসের জন্য। আর এদিকে আমি বিটুকে পাঠানোর সাথে সাথে আমার যে কাজগুলো থাকে বিকেলে বা সন্ধ্যায় বলতে পারো, আজকে এখনও সন্ধ্যা হয়নি, যেহেতু এখন বেলাটা বড় হয়েছে, সন্ধে হতে 6টা 6:30 মতন টাইম লাগে, 6:30 না হলেও 6টা লাগে। তাই এইদিকে বিটুকে পড়তে পাঠিয়েই আমি আমার কাজগুলো গুছিয়ে রাখছিলাম। এইদিকে যে কটা জামা কাপড় গতকাল কাচা হয়েছিল সেইগুলো তুলে নিয়ে এসেছি ছাদের থেকে, সুন্দর মতো শুকিয়ে গেছে। সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে সকালের দিকটা রাখার তো আর সময় হয় না, তাই বিকেলেই নিয়ে বসি। আর বেশিরভাগ জামা কাপড়ই বিটুর ছিল, আমার খুব কম ছিল, আর সরকারদার তো ছিলই না। এই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি কালকে হাতেই কেচেছিলাম। যেহেতু এগুলো ভালো জামা কাপড়, মেশিনের মধ্যে দিই না, ইজি দিয়ে কাচি, তো এই জন্য এগুলো হাতে কেচে দিয়েছিলাম, ঘরেই রেখে দিয়েছিলাম মেলে। সকালবেলা একটু রোদে দিয়ে তুলে নিয়ে চলে এসেছি। এখন এগুলোকে ভাঁজ করে জায়গায় দিয়ে নিই। তারপর আবার রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে গিয়ে রান্নাঘরে যে সমস্ত বাসনপত্র আছে কিছু গুছাতে হবে, আর 2টো জলের বোতল আছে ভরে রাখবো। এইটুকু কাজ আমার করে রাখতে হবে। তো চলো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো এই দেখো এতগুলো জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার সমস্ত জামা কাপড়গুলোকে আমি জায়গায় দিয়ে নিই। আগে বিটুর ওয়ার্ড্রপটার মধ্যে বিটুর ড্রেসগুলো দিয়ে নিই, তাতে ছোট জামা কাপড়গুলো আগে ঢুকে গেলে বড়গুলো বেশি টাইম লাগবে না, আর বড়গুলো খুব অল্পই রয়েছে, ওই আমার কয়টাই রয়েছে, সেইগুলো জায়গায় রাখবো। আর বিটুর এই ওয়ার্ড্রপটা আবারও গোছাতে লাগবে। কেন বলো তো? যেহেতু এতদিন শীত ছিল, শীতের পোশাকগুলো সামনে ছিল আর গরমের পোশাকগুলো পেছনে ছিল, তাই এইবার আমাকে আবার ম্যানেজ করে শীতের পোশাকগুলোকে পেছনের দিকে দিতে হবে আর গরমের পোশাকগুলোকে সামনের দিকে রাখতে হবে। এটাকে নিয়েই বসতে হবে, কিন্তু আর কটা দিন পরে বসবো। এখনও যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগে সকালটা বা বিকালটা কোথাও বেরালে, তাই ফুল হাতা ফুল গেঞ্জিগুলো সব ফুল হাতা গেঞ্জি ফুল প্যান্ট সব সামনেই থাকে। এই দেখো বিটুর সমস্ত ড্রেসগুলো আমি জায়গায় দিয়ে দিয়েছি। এদিকটা আমার গোছানো হয়ে গেল। আর দেখবে দেরি করে ঘুমের থেকে উঠেও যদি ম্যানেজ করে কাজগুলো গুছিয়ে পরপর করা যায়, হাতে টাইম কিন্তু অনেকটাও পাওয়া যায়, আর ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই যে নতুন পাঞ্জাবিটা সরস্বতী পুজোর সময় কিনে দিয়েছিলাম, সেটা এখন লন্ড্রিতেই ব্যাগটা যাবে, এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রাখি, আয়রন হয়ে চলে আসবে, আবার জায়গায় আমি তুলে রাখবো। এটা তো এর মধ্যে আর পড়বে না, যখন পড়বে তখন আয়রন করাটাই পরিয়ে দেবো, তাতে সুবিধা হবে। আর এই দেখো এই এক ব্যাগ লন্ড্রি যাওয়া জামা কাপড়ের ব্যাগ হয়েছে, এটাই পাঠাতে হবে লন্ড্রিতে। তারপরে দেখো একটু মেলায় গেছিলাম আমরা, তো মেলার থেকে এই যে
এই সমস্ত সংসারের জিনিস খুঁটিনাটি কিনে নিয়ে এসেছি। আর মেলায় গেলেই আমার তো এগুলো কিনতেই হবে, তোমরা তো জানোই আমার বড় শখ। এই সমস্ত জিনিস দেখলে আমি ঠিক থাকতে পারি না, নিজেকেও ঠিক রাখতে পারি না, তাই এই সমস্ত জিনিস আমাকে কিনতেই হবে। আমি নিজের জন্য কিছু কিনি চাই না কিনি। আর কাপগুলোর খুব প্রয়োজন ছিল। আর জানো তো, একঘেয়েমি এক কাপের চা খেতে আমার মোটেই ভালো লাগে না, তাই কাপ কিন্তু আমি খুব বরাবর চেঞ্জ করি। তো এই যে 4টে কাপ এনেছি, 2টো এরকম কাপ এনেছি আর 2টো এরকম গোল গোল এরকম হাঁড়ির মতন, বেশ সুন্দর লাগলো। কিন্তু বাড়িতে আনার পর দেখার পরে ভাবছি এর মধ্যে তো চা ঢাললে বোঝাই যাবে না, চায়ের কালার আর কাপের কালার এক হয়ে যাবে, তাই না বলো? তো কিন্তু কাপগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আমার কাছে, হাঁড়ির মতন, তাই আমি নিয়ে এসেছিলাম। বেশ ভালো লাগলো। কদিন যাবে দেখবে, কদিন ইউজ না করতে করতেই আমার কাছে হয় পুরনো হয়ে গেছে, না হলে ভেঙে যাবে, এটাই হবে। আর এই যে সেরামিকের এই জারটা, এই জারগুলো আমার এত পছন্দ হয় যে রান্নাঘরে এই জার একটা রাখলে মনে হয় রান্নাঘরের মানে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর খুব শিগগিরই আমি রান্নাঘরকে একটু মানে চেঞ্জ করব, একটু ডেকোরেশন করব, যাই হোক কিছু করার একটা ইচ্ছা আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। আর এই জারটা আমার খুব ভালো লেগেছে দেখে একটাই নিয়ে এসেছি, 50 টাকা নিয়েছে। কাপগুলো ওই যে খয়েরি কালারের কাপগুলো 20 টাকা করে, আর সাদাগুলো এই স্কাইগুলো 10 টাকা করে। আর এই বাটিটা নিয়ে এসেছিলাম বিটুর কর্নফ্লেক্স দুধ খাওয়ার জন্য, বা চকোস দুধ, বা আমরা মুড়ি খাই সেই সময়, একটাই নিয়ে এসেছি, এটাও 50 টাকা নিয়েছে। পরে আবারও ইচ্ছা আছে, পাশেই তো মেলা আছে, আর 2-3টে নিয়ে আসবো যদি সুযোগ হয়ে ওঠে, নাহলে অন্য কোনো মেলা থেকে কিনবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, একটু হেল্প করো। চলো আজকের মতন টাটা।